গিটের থিওরি পার্ট আমরা কি কি দেখছিলাম, যে মোটামুটি 4টা স্টেপে গিট কাজ করে, তাই না? আমার প্রথম স্টেপটা কি ছিল? ওয়ার্ক ডিরেক্টরি। ওয়ার্ক ডিরেক্টরি মানে আমি যে ফোল্ডার নিয়ে কাজ করব বা যে ফাইল নিয়ে কাজ করব সেটা কি ওয়ার্ক ডিরেক্টরি। এর পরের স্টেপটা কি ছিল? স্টেজিং এরিয়া। স্টেজিং এরিয়ার কাজটা কি? মানে আপনার কোডগুলোকে সাজাবে, বোঝাবে, মানে ডেকোরেশন বলতে পারবো, অনেকটা আলোকসজ্জা সাজসজ্জা যা আছে আপনার করবে। 3 নম্বরের স্টেপ সেটা কি? লোকাল রিপোজিটরি, তাই না? তো লোকাল রিপোজিটরির কাজ কি? আপনার যে রেডি করা যে প্রজেক্টটা সেটা কি আপনি আপনার লোকাল সার্ভারে রাখবেন। তো লোকাল সার্ভারটা কোথায়? কম্পিউটার। আমার কম্পিউটার বা আপনার কম্পিউটার সেটা কি লোকাল সার্ভার। তো আপনি সেখানে রাখলেন রেডি করা অবস্থায়। এখন আপনি হয় অনলাইনে দিবেন আর না হয় কি দিবেন না, যে কোনো একটা নাকি। যদি অনলাইনে দেন তাহলে সেটা যাবে কোথায়? রিমোট রিপোজিটরিতে। রিমোট রিপোজিটরি কোনটা চিনি আমরা? গিটহাব বা গিটল্যাব, বিগবাকেট, হ্যাঁ বিটব্রাশ আছে ধরেন। তো আমরা তো মোটামুটি পপুলার গিটহাবটাই সবাই চিনি কম বেশি। তো গিটহাব নিয়ে আমরা কাজ করব। তো ধরেন আপনি গিটহাবে দিয়ে দিন, এই তো নাকি? এই বাইরের কিছু আছে? এই বাইরের কিছু দেখি। তো প্রথমে ধরে আমার কি করতে হবে? একটা ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করতে হবে। একটা ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করি। তো আপাতত আমরা একটা টেক্সট ফাইল দিয়ে দেখি। টেক্সট ফাইল দিয়ে দেখলে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। পরবর্তীতে যখন আমরা ফার্দার কোড করবো তখন তো প্রতিদিনই করবো, এখন আপাতত এটা প্র্যাকটিক্যাল একটু আপনার বেসিকভাবে বা সহজভাবে বুঝছেন, তাইলে চলবে। তো ধরেন আমি এখানে একটা ড্রাইভে গিয়ে কোনো একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের নাম দিলাম আমি কি ইচ্ছা, আপনাদের র্যান্ডমের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম, আমার ফার্স্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন গিট বেসিক্যালি দুইভাবে করা যায়। একটা কি গুই বলে এটাকে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আরেকটা হচ্ছে আপনার গিট ব্যাশ। গিট গুই এবং কি গিট ব্যাশ। তো গিট গুইটা খুব একটা ইউজ হয় না, গিট ব্যাশটা বেশি ইউজ হয়। আপনার টার্মিনালে যে আমরা কমান্ডগুলো লিখব এগুলো সব আমরা গিট ব্যাশে করব। গিট গুয়ে খুব একটা কাজ নাই। তারপর আমরা গিট গুইটা দেখি। আচ্ছা দেখেন, এখানে আমার অপশন কি আসছে? একটা ক্রিয়েট নিউ রিপোজিটরি। এখানে আমি একটা ক্রিয়েট করলাম। এখন আপনার ডিরেক্টরি চাইতেছে, মানে আপনি কোন ফোল্ডারের ভিতর আপনি আপনার ডিরেক্টরিটা তৈরি করবেন। এখন এই যে আমার এটা ফোল্ডার না, এই পাথটা দিস পিসি আপনার জি ড্রাইভ গিট ফোল্ডার, তার ভিতরে ফার্স্ট ফোল্ডার। তো এটা কপি করে দিয়ে দিই, কপি করে এখানে দিয়ে দিলাম। দেন ক্রিয়েট, দেখছেন চলে আসছে। এইটা কিন্তু দেখেন আপনাদের পিসিতে আপনার থাকবে না বা অনেক সময় নাও দেখাইতে পারে। যদি না দেখায় সিম্পলি এখানে ভিউতে ক্লিক করবে। কোথায়? ভিউতে ক্লিক করে এই দুইটা অপশন চেক করে দিবেন, ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন আইটেমস। মনে থাকবে এই দুইটা অপশন কি করবেন? চেক করে দিবেন। আনচেক থাকবে আপনার অলমোস্ট সব পিসিতেই, এই দুইটা চেক করে দিবেন। এই দুইটা যদি চেক না করেন তাহলে আপনি এই ফাইলটা দেখতে পাবেন না, এই গিটের ফাইলটা কি দেখতে পাবেন। হ্যাঁ, তো এখন একটা টেক্সট ফাইল তৈরি করি। টেক্সট ফাইল নাম দিলাম ফার্স্ট। একটা ফাইল তৈরি করলাম। তো দেখেন এইখানে আপনার দেখেন রিস্ক্যান নামে একটা অপশন আছে। এই রিস্ক্যানে যখন আপনি ক্লিক করবেন তখন সে এই পেজটাকে আপনি স্ক্যান করে দেখবে যে নতুন কিছু আসছে কিনা, সেটি স্ক্যান করে দেবে। তাহলে আমি স্ক্যান করি, দেখি। দেখছেন চলে আসছে, একটা নতুন যে কিছু করছি এটা চলে আসছে। এখন এটাকে আমাকে আমার ফাইল ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। আমার কি ফাইল ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। তো সেকেন্ড স্টেপ আমার কি? স্টেজ এরিয়া। তাহলে যে স্টেজ চেঞ্জ করে দিই, এটাকে আমি স্টেজ চেঞ্জ করে দিলাম। এখানে একটা ওয়ার্নিং যাবে, ইয়েস দিয়ে দিই। আমার ডাটা কি স্টেজ হয়ে গেছে। এরপর অপশন কি? কমিট। আচ্ছা দেখেন, এখন আপনি কমিট করবেন। কমিটে বেসিক্যালি একটা টেক্সট লিখে দেওয়া লাগবে।
আপনি কোডে কি করছেন না করছেন, ধরেন আমরা এখানে কি করছি, একটা ফাইল ক্রিয়েট করছি, তাহলে লিখলাম ক্রিয়েটেড ফাইল বা টেক্সট ফাইল, আর স্পেসিফিক ভাবে লিখলাম, দেন কমিট। দেখেন আমার এখানে নর্মালি কমিট হয়ে গেছে, আপনাদের পিসিতে এখানে নর্মালি কমিট হবে না, আসবে যে হু আর ইউ, হোয়াট আর ইউ, এটা একটা এরর আসবে, আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাবে যে আপনি কে, ভাই তুমি আমার কমিট করতেছো, তুমি আসলে কে, বিষয়টা বোঝা গেছে। এই ধরনের আপনার এররটা যখন আসবে তখন সিম্পলি এখানে রাইট ক্লিক করবেন, দেন এখানে কি লিখবেন গিট ব্যাশও দিতে পারেন, অথবা আপনার টার্মিনাল দিতে পারেন, টার্মিনালে আপনার কমান্ড দিতে পারেন, হয় গিট ব্যাশ দিতে পারেন অথবা টার্মিনালে কমান্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যাওয়ার পর এই কমান্ডটা ইউজ করবেন, git config global user name, আপনার যে ইউজার নেমটা আছে, আপনি যে ইমেলটা ইউজ করবেন সেই ইমেলটাই দিবেন, এবং সাথে আপনার যে নেমটা আপনি দিবেন, আপনার নাম, এই দুটো জিনিস ইউজ করবেন। এই দুটো জিনিস ইউজ করার পর তখন আপনাকে কমেন্ট করার অ্যাক্সেসটা দিবেন, এর আগে কমেন্ট করার অ্যাক্সেসটা কিন্তু দিবে না, ঠিক আছে। তো প্রথমে তাহলে আমার কি আছে, git config global user dot email, আমি আমারটা লিখতেছি, এরপর আমি দিব আমার যে নেম সেটা দিব, git config global user dot name, আমি আমার নাম দিয়ে দিলাম, শেষ হয়ে গেছে। এই সেম কাজটা আপনারা গিট ব্যাশ চালিয়ে করতে পারেন। এখানে রাইট ক্লিক করে, রাইট ক্লিকটা কোথায় করবে এই জিনিসটা আগে খেয়াল করবেন, আপনি যে ফাইলের ভিতরে কাজ করতেছেন সেখানে কিন্তু করবেন, অন্য কোথাও করলে সেটা অন্য ফোল্ডারের জন্য কাজ করবে। হ্যাঁ, আমরা এখানে কি ফার্স্ট ফোল্ডারে কাজ করতেছি না, আমরা এখানে কি ফার্স্ট ফোল্ডারের ভিতরে কাজ করতেছি না, সো আমাদের গিট ব্যাশ বলেন বা গিট বুই বলেন, যাই করি আমরা এটা এই ফোল্ডারের ভিতরে করবো, এটার বাইরে কোথাও, ঠিক আছে। আপনি যখন অন্য কোনো ফোল্ডার তৈরি করবেন বা অন্য কোনো ফোল্ডারে কাজ করবেন, যেটাকে আমরা ওয়ার্ক ডিরেক্টরি হিসেবে চিনি, যখন আমরা অন্য কোনো ওয়ার্ক ডিরেক্টরিতে কাজ করবো তখন সেইখানে আমরা ওইটার জন্য আমরা রাইট ক্লিক করে গিট বুই অথবা গিট ব্যাশ ইউজ করবো। আচ্ছা, গিট ব্যাশটাও দেখাই দিয়ে দিই। গিট ব্যাশে সিম্পলি আপনি এখানে লিখবেন git config গ্লোবাল, আচ্ছা গ্লোবালের আগে দুটা এটা কি বলেন, হাইফেন user dot email, একটা ইমেল দিবেন, আপনি যে ইমেলটা ইউজ করেন, আপনি এখানে কোন ইমেলটা দিবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। গিটহাবে আপনি যে ইমেলটা ইউজ করবেন না সেই ইমেলটা এখানে দিবেন, তাহলে আপনার গিটহাবের সাথে কানেক্ট করতে সহজ হবে আপনার জন্য, ঠিক আছে। আপনি গিটে একটা ইমেল ইউজ করছেন, গিটহাবে আরেকটা ইমেল ইউজ করছেন, এতে একটা কনফ্লিক্ট হওয়ার একটা চান্স থাকে, যদিও খুব একটা হয় না, তবে আমরা ফ্রেশ করার ট্রাই করব। দেখেন আমার এখানে অলরেডি করা আছে, এই কারণে এই কোডগুলো আপনার অদ্ভুত ধরনের দেখাইতেছে। তো আপনারা সেম ভাবে এখানে যখন করবেন, সেকেন্ড স্টেপে আসবে হচ্ছে আপনার git config global user dot name, এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, ফুল নেম বা শর্ট নেম যা করতে চাই দিবেন, কোনো সমস্যা নেই। দেখেন আমার এখানে কি বলছে দেখছেন, ইউজার হ্যাজ মাল্টিপল ভ্যালুস, মানে কি আমি এর আগে ওটা দিছি, এই কারণে মাল্টিপল দেখাচ্ছে, আপনাদের দেখা যায়। জাস্ট এই দুইটা কোড এই দেখেন আমি এখানে সেভ করে রাখছি, দিয়ে দিব, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, এবং এটা গিটহাবে অ্যাভেলেবল পাবেন। গিটহাবের যে ডকুমেন্টেশন আছে এখানে সিম্পলি লিখবেন github docs লিখবেন, এই যে দেখছেন docs github.com, এইখানে আপনার এভরিথিং আপনার স্টেপ বাই স্টেপ আপনি কি করবেন না করবেন সব কিছু দেওয়া আছে। লাইক এই ফ্লাটার আছে না, ফ্লাটারে দেখেন ডকুমেন্টেশন দেখাইছিলাম না, স্টেপ বাই স্টেপ কখন কি করবেন না করবেন, এখানে সব কিছু দেওয়া আছে। বা আপনি চাইলে গুগলে দেখতে পারেন, ইউটিউব আছে ইউটিউবে দেখতে পারেন, ইচ্ছা আপনার, রিসোর্স অভাব নেই।
আচ্ছা, তাহলে আমার কনফিগ হয়ে গেছে। আপনার গিট আমাকে এখন চিনতে পারছে যে আমি কে। তো এই কারণে সে কি করলো, কমিট নিয়ে নিছে। কমিটটা কি করছে, নিয়ে নিছে। আপাতত বইটা এতটুকুই দেখেন, বইটার কোনো একটা খুব একটা ইউজ নাই, ধরতে গেলে নাই। এটা জাস্ট আপনাদের আপনার শেখার সুবিধার্থে দেখানো হয়েছে। গিট কোথাও ইউজ হয় না, এবং গিট না, বইটা গিট বই, এটা কোথাও ইউজ হয় না, এবং এটা দিয়ে আপনি ডেভেলপার খুব একটা কাজ করতে পারবেন না। আপনাকে সব কমান্ড লাইন ইউজ করতে হবে। তো কমান্ড লাইন ইউজ করার জন্য আমরা যেটা করবো, এটা ডিলিট করে দিই, আবার নতুন করে শুরু করি। কমান্ড লাইনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে git bash। কোনটা ইউজ করব, git bash। তো এইখানে আমি একটু আগে দেখলেন না, .git নামে একটা ফাইল আসছে। এটাকে আপনার বলে git initialize, বা সংক্ষেপে git init বলে। এই git init আপনার কোডটা আমি এখানে দিয়ে রাখছি, এখানে দেখে বসাই দিতে পারবেন। সিম্পলি git init। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কয়েকবার যখন প্র্যাকটিস করবেন না, তখন এমনিতেই আপনার মনে আসবে। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। গিট ইনিট দেখছেন, ইনিশিয়ালাইজ এন্ট্রি গিট রিপোজিটরি, একটা দেখছেন ফাইল চলে আসছে, একটা ফাইল চলে আসছে। এখন আমি এখানে একটা টেক্সট ফাইল তৈরি করি। আপাতত টেক্সট ফাইল তৈরি করতেছি, পরবর্তীতে আমরা আমাদের যে ডাট ফাইল বা ফ্লাটারের যে ফাইল, ওগুলো দিয়ে দেবো। আপনার টেক্সটের ফাইল দিলাম one.text, একটা ফাইল তৈরি করছি। তো এখন আমার ডিরেক্টরি তৈরি করা হয়ে গেছে না, ডিরেক্টরি কি তৈরি করা হয়ে গেছে। তো পরের স্টেপটা কি, স্টেজ এরিয়াতে যাব। তো স্টেজ এরিয়াতে যাইতে হলে আমার কোন কমান্ড ইউজ করতে হবে, git add। আচ্ছা, git addটা দেখার আগে আমরা সবসময় গিটের যে স্ট্যাটাসটা আছে, স্ট্যাটাসটা অলওয়েজ চেক করব যে গিটটা অ্যাকচুয়ালি বর্তমানে কি অবস্থায় আছে। এটাকে বলে আপনার গিট স্ট্যাটাস। সিম্পলি লিখবো গিট স্ট্যাটাস। দেখেন, অন ব্রাঞ্চ মাস্টার, একটা মাস্টার ব্রাঞ্চ তৈরি হয়েছে, কিন্তু এখানে কি বলছে, আনট্র্যাক ফাইল। একটা ফাইল কি একটা ট্র্যাক করতে পারতেছে না, কোনটা, one.text। আমরা এই যে ফাইলটা তৈরি করছি, এই ফাইলটা কি গিট ট্র্যাক করতে পারতেছে না। তাহলে কি এই ফাইলটাকে আমার ট্র্যাক করতে হবে। ট্র্যাক করতে হলে সেটাকে আমার কি করতে হবে, স্টেজিং এরিয়াতে নিয়ে গেলে সেটা ট্র্যাক হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখন মনে করেন এখানে অনেক লেখা চলে আসছে না, এরকম অনেক লেখা চলে আসছে। তো এইগুলো সবগুলো যদি আপনি রিমুভ করতে যান, সিম্পলি একটা কোড ইউজ করবেন, ক্লিয়ার দিয়ে সব চলে গেছে। ঠিক আছে। তো এখন আমি git add ইউজ করব। git add এখানে কোন ফাইল আছে, one.text না, তো one.textটা দিই, one.text। আচ্ছা সরি, ও আচ্ছা, দেখেন আমার কি গিট অ্যাড হয়ে গেছে। এখন গিটটা অ্যাড হয়ে গেছে। তো ধরেন আমি আরেকটা টেক্সট ফাইল তৈরি করি। এই টেক্সট ফাইলের নাম দিলাম TW2। তো আমরা কি বলছিলাম, যে আমরা কাজ যখন করব বারবার স্ট্যাটাসটা চেক করবো যে কি অবস্থায় আছে। তাই এবার স্ট্যাটাসটা চেক করি, গিট স্ট্যাটাস। দেখেন কি বলছে, একটা ব্রাঞ্চ মাস্টার আছে, কোনো কমিট এ পর্যন্ত হয় নাই, এবং একটা আপনার one.text এই ফাইলটা কি করছে, আপনার কমিট এখনো করি নাই, সে ট্র্যাক করছে। সে কি করছে, ট্র্যাক করছে বা স্টেজ এরিয়াতে নিয়ে গেছে, কিন্তু কি বলছে, এবং সাথে কি আরেকটা আনট্র্যাক ফাইল আছে, কোনটা, true.text। এই যে ফাইলটা আছে, এই ফাইলটা কি করছে, আনট্র্যাক অবস্থায় আছে। তাহলে কি করতে হবে, এটাকে ট্র্যাক করতে হবে না আমার। তো আমি এটা যদি ট্র্যাক করতে চাই, তাহলে কি করতে হবে বলেন, আবার কি ট্র্যাক করতে হবে, মানে স্টেজ এরিয়া দিয়ে যাবো। আমার তো ডিরেক্টরি এখানে তৈরি হয়ে গেছে, এই ফাইলটাকে আবার ডিরেক্টরিতে তৈরি হয়ে গেছে না। তো সেকেন্ড স্টেপ কি, স্টেজ এরিয়াতে আসবো। তো স্টেজ এরিয়াতে আসি। আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে, আপনি ধরেন এখন তো এখানে একটা দুটো ফাইল আছে, তো ধরেন এরকম তো কয়েকশো ফাইল থাকতে পারে।
বা 10টা 20টা ফাইল থাকতে পারে, তো সবগুলো কি আপনি একটা একটা করে দিবেন? এটা একটা ভেজাল না? সবগুলো যদি আমি একসাথে করে দিতে পারি তাহলে এটা ভালো না? সবগুলো যদি আমি একসাথে করে দিতে পারি সেটা আমার জন্য কি ভালো। তা আমি আরেকটা টেক্সট তৈরি করলাম, থার্ড টেক্সট। তাহলে এবার সিম্পলি কি করবো, এখানে দুইটা কমান্ড আছে, গিট অল অথবা সিম্পলি গিটের পর একটি স্পেস দিবেন ডট। এইটার মানে হইতেছে আপনি আপনার ফাইলে যা আছে সব আপনার ট্র্যাক হয়ে যাবে বা স্টেজ এরিয়াতে চলে আসবে। এন্টার দিই, সব চলে আসছে। ও সরি, আচ্ছা আমি অ্যাড দিই নেই, গিট অ্যাড অল ওইটা দিব, অথবা যদি আমার মতন আপনার আইসা হন তাহলে এখানে সিম্পলি অ্যাড দিয়ে দিবেন, ডট দিয়ে দিবেন। ঠিক আছে, শেষ হয়ে গেছে। আমার কি হয়ে গেছে না? তো এখন হয়েছে কি এটা আবার চেক করা দরকার না, তাই আগে একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করলাম, গিট স্ট্যাটাস দেখছেন, নিউ ফাইল 1, নিউ ফাইল 3, নিউ ফাইল 2 দেখছেন। আমি আগে কোনটা করছি সেটা আসছে, পরে কোনটা করছি সেটাও চলে আসছে। তাহলে আমি সবগুলা ফাইল যদি একসাথে আমি কি করতে চাই, স্টেজ এরিয়াতে আনতে চাই ওয়ার্ক ডিরেক্টরি থেকে, তাহলে কমান্ড কোনটা ইউজ করব, গিট অ্যাড স্পেস ডট অথবা স্পেস আপনার হাইফেন, ডাবল হাইফেন অল। আমি এখানে দিয়ে রাখছি, এইখানে এটা দেখে দেখেন আপনার এই যে ডট অ্যাড অথবা অ্যাড অল। ঠিক আছে, আচ্ছা তো এই পর্যন্ত কি বুঝতে কারণ সমস্যা আছে? আপনাদের একটু বোর্ডে দেখাই আমরা আমাদের স্টেপগুলো কি কি ছিল। আমার প্রথম স্টেপ কি ওয়ার্ক ডিরেক্টরি ছিল না? ওয়ার্ক ডিরেক্টরি। এরপর স্টেপ ছিল যেটা আপনার কি স্টেজিং এরিয়া। এখন আমি ওয়ার্ক ডিরেক্টরিতে কয়টা ফাইল নিয়েছি বলেন তো? 3টা ফাইল নিয়েছি না? 3টা ফাইল নিয়েছি, একটা 1 আর একটা, এই 3টা ফাইল আমি ওয়ার্ক ডিরেক্টরিতে রাখছি। ওয়ার্ক ডিরেক্টরি কোনটা ছিলেন তো নাকি এখনো কনফিউশন আছে? না, ওয়ার্কপ্লেস মানে ওয়ার্কপ্লেস তো ওয়ার্ক ডিরেক্টরিতে আছে। তো এখন আমার প্রথম স্টেপ কি, এটাকে আমার স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হবে না, আমি সিম্পলি স্টেজিং এরিয়াতে নিয়ে যাই। এই জন্য আমরা কমান্ড কোড ইউজ করব। এখন আমরা তো জানি না, আমরা তো জানি একটার জন্য কমান্ড কোড ইউজ করতে হয়, তারপর সবগুলোর জন্য কমান্ড কোড ইউজ করতে হয়, জানি না, জানি। তো আমি চাইছি সবগুলো একসাথে নিয়ে নিই, সবগুলো যদি একসাথে নিয়ে যেতে চাই তাহলে কমান্ড কোড ইউজ করব, git add space dot অথবা আপনার ডাবল হাইফেন অল, তাই না? git add space dot অথবা কি আপনার ডাবল হাইফেন অল। এই তো এই কাজটাই করছি। খুব কি কঠিন? হ্যাঁ, আর কি অবস্থায় আছে সেটা আমরা দেখার জন্য স্ট্যাটাসটা ইউজ করব, গিট স্ট্যাটাস। আর ইনিশিয়ালাইজটা কিভাবে করব, গিট ইনিট দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, আমার তো অ্যাড করা হয়ে গেছে, তাই না? আমি স্টেজিং এরিয়াতে আমার ডাটা নিয়ে আসছি। তো পরের স্টেপটা কি? পরের স্টেপ কি বলেন? লোকাল রিপোজিটরিতে নিয়ে আসবো। তো লোকাল রিপোজিটরিতে আমি যদি আমার কোডগুলোকে নিয়ে যেতে চাই বা আমার ফাইলটাকে নিয়ে যেতে চাই তাহলে কোন কমান্ড ইউজ করবো বলেন? গিট কমিট, এই তো। তাহলে ঠিক আছে, এবার দেই গিট কমিট। আচ্ছা দেখেন, এই জায়গায় আপনি একটা একটা করে নেবেন, এটা একটা ভেজাল না। আমরা সবগুলো একসাথে নিয়ে যাই, সবগুলো আর কি একসাথে নিয়ে যাই।
এর জন্য আপনারা যেটা করবেন স্পেস হাইফেন এন, এরপর আরেকটা স্পেস দিবেন, এরপর আপনি এটা দিবেন, এখানে একটা টেক্সট দিয়ে দিবেন। কমিটে অবশ্যই একটা টেক্সট দিবেন, আপনি কি কাজ করতেছেন এটা কি করবেন টেক্সট করে দিবেন। আমরা এখানে কি করছি, 3টা ফাইল ক্রিয়েট করছি না, তাহলে আমি লিখি 3 ফাইল ক্রিয়েটেড, এন্টার। দেখেন একটা আসছে না, কি হবে মাস্টার আপনার 3 ফাইল ক্রিয়েটেড, আপনার 3 ফাইল চেঞ্জেড, আপনার ক্রিয়েটেড মুভ 1 টেক্সট, ক্রিয়েটেড মুভ 3rd টেক্সট, ক্রিয়েটেড মুভ কি 2 টেক্সট। আমার কি তাই 3টা টেক্সট একসাথে কি হলো, কি হলো কমিট হয়ে গেছে না। আচ্ছা দেখেন এই জায়গাটা কি হয়েছে, আমি আসি এখন কোথায় স্টেজিং এরিয়াতে না, আমার ডাটাগুলো আছে কাছে স্টেজিং এরিয়া। স্টেজিং এরিয়াতে কয়টা ডাটা আছে, 3টা ডাটা আছে, 3 ফাইল। এই 3টা ডাটাকে আমি কি করব, এখন পাঠাবো কোথায় ভাই, লোকাল রিপোজিটরি। এখন স্টেজিং এরিয়াতে 3টা ফাইল আছে, এটা আমি লোকাল এরিয়াতে পাঠাতে চাইতেছি, তার জন্য কি করতে হবে বলেন, একটা কমান্ড ইউজ করতে হবে। তো সেই কমান্ডটা কি, গেট কমিট, গেট কমিট। আচ্ছা গেট কমিট, তারপর কি, তারপর কি বলেন গেট কমিট, তারপর স্পেস হাইফেন এন, এরপর একটা টেক্সট। টেক্সটে কি দিবেন, আপনি যে কাজটা করছেন সেই কাজটা একটা টাইটেল লিখে দিবেন, এটা ক্যান দিবেন, এই টেক্সটটা আপনি ক্যান দিবেন। আপনি গিটহাবে আপনার প্রজেক্টগুলো যখন আপনি সাজায় রাখবেন, আপনি যখন কমেন্ট করবেন কোন কাজটা ক্যান করতেছেন, এটা যদি কমেন্ট না করে রাখেন পরবর্তীতে দেখলে বুঝবেন যে কোনটা আমি ক্যান করছিলাম। আমরা তো মেমোরিতে স্পেস আছে, স্পেস নেই, সবকিছু মনে রাখার জন্য। তো কিছু জিনিস আমরা কি বলা সাপোর্টের জন্য একটা টেক্সট দিয়ে দিলাম, যেটা দেখলে ঠিক আছে অনেকটাই সেরকম আমরা যে ডাটা কমেন্টিং করতাম না, অনেকটা কমেন্টিং দেখলে মনে আসলে যে আচ্ছা এই কাজ করছি, এই লাইনে যোগ করছি, এই লাইনে যোগ করছি, কমেন্ট দেখলে বুঝতাম না, জাস্ট তারপরে বাইরে কমেন্টিং করা যায়, কমেন্টিং করা ভালো, সবসময় করবে। আচ্ছা এই পর্যন্ত বুঝতে কার কোনো সমস্যা আছে কি, এই পর্যন্ত বুঝতে কার কোনো সমস্যা আছে, কার কোনো কোশ্চেন? তাহলে আমরা স্টেপ কয়টা দেখলাম, 2টা স্টেপ। ওয়ার্ক ডিরেক্টরি থেকে আসলাম কোথায়, স্টেজিং এরিয়াতে আসলাম, স্টেজিং এরিয়া থেকে আর কোথায় আসলাম, লোকাল রিপোজিটরি। আচ্ছা এইখানে এখন কথা হয়ে গেছে, এইখানে কি কোনো আমার কোনো টেক্সট বা কিছু লেখা কি আছে, আমি কিছু বানাইছি এখানে, জাস্ট একটা এমপি ফাইল না। তো ধরেন আমি এখানে একটা টেক্সট লিখি, হ্যালো দিস ইজ 1.text, একটা লাইন লিখলাম, চাইলে আপনি হ্যালো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন একটা লাইন লিখছি, এই কারণে এটার কারণে কি আমার পজিশনটা কি চেঞ্জ হয়ে গেছে না, আমার যে স্টেজটা আছে, যে স্ট্যাটাসটা আসলে সেই স্ট্যাটাসটা কি চেঞ্জ হয়ে গেছে না এখন? ঠিক আছে, আমরা স্ট্যাটাস চেক করি কত কি পরিমাণ চেঞ্জ হয়েছে। ক্লিয়ার গেট স্ট্যাটাস, দেখছেন মডিফাইড 1.text যে ফাইলটা আছে সেই ফাইলটাতে কিছু মডিফাই হয়েছে। মডিফাই বুঝেন মানে কিছু চেঞ্জ হয়েছে আর কি, সোজা আমরা যেটা আপনার তাহলে এটা কি কিছু মডিফাই হয়েছে, যেহেতু মডিফাই হয়েছে তার মানে সে এখন কই আছে ওয়ার্ক ডিরেক্টরি ফাইলে, আর সে এখন কই আছে আপনি যেই কাজটাই করবেন, আপনি একবার কমিট করে ফেলছেন, ধরেন আপনি একবার কমিট করে ফেলছেন, তারপরে নতুন কিছু আবার আপডেট করছেন,
নতুন কিছু যে আপডেট করছে, এই নতুন ফাইলে কি আপনার কমিট হয়েছে বা নতুন ফাইলে কি স্টেজিং হয়েছে? তাহলে এটা থাকবে কোথায়? ওয়ার্ক ডিরেক্টরিতে না? এই ফাইলটা এখন আছে কোথায়? ওয়ার্ক ডিরেক্টরিতে। তাহলে এটাকে যদি আমি এখন স্টেজিং এরিয়াতে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? অ্যাড করতে হবে, তারপরে সেখান থেকে কমিট করে দিব, তাই তো? তাহলে অ্যাড করি, গিট অ্যাড স্পেস, আমরা একবারে যা আছে সব দিয়ে দিব। এই ধরেন এখানে তো এক লাইন লিখছি, তখন তো আর এক লাইন লিখবো না বা একটা ফাইল নিয়ে কাজ করবো না, করবো অনেকগুলো ফাইল নিয়ে কাজ করবো, অনেকগুলো আপডেট করবো। তো একবার প্রথম থেকে আমরা একটা গুড প্র্যাকটিসটা রাখি। হ্যাঁ, স্টেজিং এ নেওয়ার পর লোক আপনি না স্কিপ করতে পারবেন না, না স্কিপ করার চান্স নেই। আসলে আপনার বাসায় প্র্যাকটিস করা লাগে। বাসায় যখন আপনি প্র্যাকটিস করবেন তখন নিজে নিজে মনে করেন অনেক কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো আপনার সলভ হয়ে যায় নিজে নিজেই, অটোমেটিক সলভ হয়ে যায়। আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন অনেক কোশ্চেনের আনসার আপনি নিজেই পাই যাবেন। আপনি যখন আপনার মাথায় কোশ্চেন আসবে, আপনার বেশি বেশি কোশ্চেন কখন আসবে বা উদ্ভট ধরনের কোশ্চেন কখন বেশি আসবে, আপনি কোড বুঝেন, আপনি কোড প্রপারলি A to Z বুঝতেছেন, কিন্তু বাসায় প্র্যাকটিস করতেছেন না। কোড কিন্তু আপনার মাথায় ঢুকতেছে, আপনার মাথায় কিন্তু কোড ঢুকতেছে, তখন আপনি চিন্তা করলেন আচ্ছা এটা কেন হলো, কিন্তু আপনি প্র্যাকটিসটা যদি করতেন এই আনসারটা আপনি নিজেই পেয়ে যেতেন। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা এক্স্যাক্টলি এরকম। আচ্ছা যাই হোক, তো আমরা এবার আমরা এটাকে স্টেজিং এরিয়াতে পাঠাই স্টেজিং এরিয়াতে পাঠিয়ে দিলাম। তো এবার পরের ধাপটা কি? লোকালে পাঠাবো। তো লোকাল রিপোজিটরি করে দিই, গিট কমিট -n এবং একটা কি দেবো, একটা টেক্সট দিয়ে দিব। আচ্ছা আমরা কি করলাম, একটা টেক্সট লিখছি না? তাহলে কি লিখতে পারি বলেন? অ্যাডেড একটা টেক্সট লিখছি দিয়ে দিই, অ্যাডেড টেক্সট, শেষ হয়ে গেছে। এবার আমি আপনার স্ট্যাটাসটা চেক করি। স্ট্যাটাস দেখেন, আর স্ট্যাটাসে এখানে কি আসছে দেখেন, নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। মানে কি ওয়ার্কিং কোনটা, যেই আমার ওয়ার্কিং যে ফাইলটা আছে এটা কি এই ট্রিটা কি টোটালি ক্লিন আছে, আমার কমিট করা হয়ে গেছে। তো এখন কথা হইতেছে কি, আপনি এই পর্যন্ত কি কি কাজ করছেন। এখন যে স্টেপটা আমার তো লোকাল পর্যন্ত আমি চলে আসছি না, তো আমি এই পর্যন্ত কি কি কাজ করছি এটা আমার দেখার প্রয়োজন হইতে পারে না? একদম ফার্স্ট বটন আপনার টপ টু বটন পর্যন্ত প্রয়োজন পড়তে পারে কিনা? তো এটা যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে সিম্পলি আপনি যেটা করবেন, গিট লগ -অনলাইন। এখানে দেখেন আমি যে দুইটা কাজ করছি, দুইটা কাজ চলে আসছে, দেখছেন অ্যাডেড টেক্সট একদম কমিট সহ চলে আসছে। এবং সাথে দেখছেন এই যে দেখছেন এটা হচ্ছে এই কমিটের একটা স্পেশাল কোড নাম্বার। আমরা এই কোড নাম্বার ধরে ধরে কাজ করতে পারবো, এই কোড নাম্বার ধরে ধরে ডিলিট করতে পারবো, রিমুভ করতে পারবো, এডিট করতে পারবো, সব কিছু করতে পারবো। হ্যাঁ, কোথাও ইউনিক। এই কোড নাম্বারটি কিন্তু জাস্ট এত রূপে, এটা অনেক বড় একটা কোড, আপনাকে জাস্ট সংক্ষিপ্ত রূপে দেখাইছি, আর কিছু না। সেটা বোঝা গেছে? আপনি যখন আচ্ছা এটা কি করে কিনা দেখি, গিট লগ দিলে শুধু আসে, এই দেখেন শুধু যখন আমি গিট লগটা দিলাম দেখেন কমিট একদম ফুল কোডটা সহ চলে আসছে, দেখছেন এই শর্ট কোডের একদম ফুল ভার্সনটা চলে আসছে। এবং আমি কোন ইউজার ইউজ করতে আপনার ইউজার নেম বা ইমেল ইউজ করতেছি সেটা সব দেখাইতেছে, আপনার কোন সময় অ্যাড করছে সেটা টাইমটা দেখাইতেছে। তো এত আমার জানার আপাতত প্রয়োজন নেই, আমরা শর্টকাট দেবো। কোনটা দেখবো? গিট লগ আপনার $1 অথবা যদি আপনি আরো ডিটেল দেখতে চান তাহলে সিম্পলি গিট লগ দিবেন। বিষয়টাকে বুঝছেন না বুঝলেন নাই? আপনি ধরেন এতক্ষণ যা কাজ করছেন, এতক্ষণ আমরা কি দুটা কাজ করলাম না? আপনার 3টা ফাইল ক্রিয়েট করলাম, আর কি করলাম? একটা টেক্সট লিখলাম, একটা টেক্সট অ্যাড করলাম, তাই তো? এই 2টা কাজ আমি কিভাবে করছি বা কখন করছি এটা আমার দেখার প্রয়োজন পড়তে পারে না? তো এটা যদি আমার দেখার প্রয়োজন হয় তখন সেই ক্ষেত্রে আমরা যে কমান্ডটা ইউজ করবো সেটা হইতেছে গিট লগ। গিট কি লগ। আর যদি একদম সংক্ষিপ্ত আকারে দেখতে চান এরকম
তাহলে লিখবেন git log ডাবল হাইফেন 1 লাইন। বিষয়টা ক্লিয়ার? কারো কি এই জায়গাটা বুঝতে কোনো সমস্যা আছে? আমি আরেকবার দেখাই। আমরা এখানে কি করছি, 3টা ফাইল ক্রিয়েট করছি না, আর কি করছি, একটা টেক্সট লিখছি। তা আমরা হিস্ট্রি মানে কাজের হিস্ট্রি দেখবো, সোজা কথা হিস্ট্রিতে বোঝেন। আমি এখন যা যা কাজ করছি কাজের হিস্ট্রি দেখবো, হিস্ট্রিটা দেখি। এই হিস্ট্রি দেখার জন্য আমি লিখবো git log। প্রথমে ডিটেলসটা দেখি, পরে শর্ট ফর্মটাই দেখবো git log। দেখেন এখানে এই যে হেড, এটা হলো মাস্টার ব্রাঞ্চ, একই মাস্টার ব্রাঞ্চ। আপনার এখানে আমি একটা কমিট করছিলাম, এই কমিটের একটা কোড দিয়ে দিছে। এটা একটা ইউনিক কোড, এই কোডের সাথে আর কার কোড মিলবে না, এটা ইউনিক কোড। এবং এখানে অথর কে আছে, মানে আমার ইউজার ইমেল, যেটা যে আমি ইমেলটা ইউজ করছি সেই ইমেলটা আছে, বা যে নামটা এই যে নেমটা আমি ইউজ করছি সেই নেমটাও এখানে আছে। সেম আপনারা যখন এই প্রথমে দেখাইছিলাম না যে গিট কনফ্লিক্ট গ্লোবাল দিয়ে ইউজার ডট ইমেল ইউজার ডট নেম ইউজ করবেন, তখন সেমভাবে এই জিনিসগুলো আপনার হয়ে যাবে। এটা যদি না দেন তাহলে কিন্তু আপনি কমিট করতে পারবেন না। আমি বারবার বলতে পারছি, আগে এটা করে নেবেন, আগে এটা কইরা তারপর আপনি কমিট করবেন বা যা করার করবেন। আগে মেইন কাজটা করে নেবেন, নাহলে আপনাকে জিজ্ঞেস করবো যে হোয়াট আর ইউ, তুমি কে ভাই। আচ্ছা, তো ধরেন এইখানে আমি একটা লাইন আমি টেক্সট করলাম না। আচ্ছা, তো কি করা যায়, আচ্ছা এখানে আরেকটা টেক্সট লিখি, এখানে লিখবো দেখি হ্যালো ওয়ার্ল্ড। আরেকটা লাইন কোড লিখলাম, ধরেন কোডই লিখছি। আমি কি আরেকটা কাজ করছি না? তাহলে কি আমার স্ট্যাটাস কি চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে, দেখি চেক করি। দেখছেন মডিফাইড 1.text, তার মানে কি এটাকে অ্যাড করতে হবে এবং কি করতে হবে, কমিট করতে হবে। অ্যাড করতে হবে, এরপর কি করতে হবে, কমিট করতে হবে। তাহলে অ্যাড করি, git add এবং কমিট করব, git কমিট একটা টেক্সট। আমরা কি লিখে কমিট কি দেওয়া যায় বলেন? আগের মতো দিলাম অ্যাডেড টেক্সট, এবার কি লিখবো, অ্যাগেইন অ্যাডেড টেক্সট। আমার হয়ে গেছে। এবার আমি চেক করব, আমি লগ দিব, গিট লগ, তারপরে আমরা সব ফর্মে দেখব। দেখেন এখানে আমি কি করছি দেখছেন, অ্যাগেইন অ্যাডেড টেক্সট, এবং সর্বশেষ যে কাজটা সেই কাজটা সবার চলে আসছে। এরপরে কি করছি, এটা করছি, এরপরে এটা করছি। আচ্ছা, এখন আমি এটা লেখার পর চিন্তা করলাম, ধরেন আপনি এটা লিখছেন, এই লাইনের কোডটা লিখছেন, কোডটা লেখার পরে দেখতেছেন আপনার প্রোগ্রাম আর কাজ করতেছে না, আপনার প্রোগ্রাম কি আর কাজ করতেছে না। তাহলে আমার এই লাইনটা বাদ দিতে হবে না? এই লাইনটা আমি বাদ দিয়ে দিই। কিভাবে দিব? এই লাইনটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে যে কমান্ড ইউজ করবো, এই কমান্ড এখানে আছে দেখি, এই যে এটা দিচ্ছে দেখেন গিট চেক আউট, এরপর দেখেন সিরিয়াল নাম্বার কোনটা, এই যে স্পেশাল ইউনিক কোডটা দেখতেছেন না, এটা আমরা ইউজ করবো। এখন তাহলে দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, এটা খুব কঠিন কিছু না, কিন্তু এই জায়গাটা আমরা ম্যাক্সিমাম সবাই ভুল করবো। আমি এখন আসি কোন পজিশনে, অ্যাগেইন অ্যাডেড টেক্সট পজিশনে আছে না? তা আমি যদি ওই লাইনটা বাদ দিতে চাই তাহলে কি করতে হবে, অ্যাডেড টেক্সট পজিশনে যদি আমি চলে যাই, আমি এখন ভার্সনে আছি, ভার্সন দিয়ে বুঝেন, ভার্সন দিয়ে সেদিন বুঝছিলাম, অ্যাগেইন অ্যাডেড টেক্সট এই ভার্সনে আমরা আছি। তো এখন আমরা চাইতেছি অ্যাডেড ভার্সনে চলে আসবো, অ্যাডেড টেক্সট এই ভার্সনে চলে আসবো, মানে আগের ভার্সন থেকে নতুন ভার্সন থেকে প্রিভিয়াস ভার্সনে চলে যাবো। ডাউন হইতেছে, কারণ কি আমি এই লাইনে লেখার পর এই লাইনে লেখার পর খেয়াল করলাম যে আমার প্রোগ্রামটার কাজ করতেছে না। বিষয়টি বোঝা গেছে? আমি খেয়াল করলাম কি আমার এই প্রোগ্রামটার কাজ করতেছে না। তাহলে আমি এবার ফেরত চলে যাই, কি লিখবো, গিট চেক আউট,
চেক আউট দিয়ে এবার যে এই কোডটা আছে আমি যাবো কোথায় বলেন, অ্যাড্রেস টেক্সটে যাবো না, তাহলে এইটার কোডটা আমি কপি করে এখানে পেস্ট দিয়ে দিই, পেস্ট এন্টার দিই। দেখেন একটা অনেক কিছু আসছে, আবিজাবি আসছে, এগুলো লেখার প্রয়োজন নাই। এবার আমরা ওয়ান টেক্সটে যাই, আছে আর লেখাটা আগে লেখাটা কিন্তু আর নাই, চলে গেছে অটোমেটিক, বুঝতে পারছেন? এবার এখন এইখানে তো ধরেন আপনি এক লাইন লিখছেন দেখে আপনি খুঁজে পাইতেছেন, কিন্তু প্রোগ্রামে যখন আপনি আপনার কয়েকশো লাইন লিখবেন তখন খুঁজে পাবেন, তখন তো খুঁজে পাবেন না, তখন এইভাবে কমান্ড ইউজ করে আপনার যেটা অপ্রয়োজনীয় যে জিনিসটা সেটা ফালাই দিবেন। সেটা বোঝা গেছে? কোনটা আন্ডো না, আন্ডো আপনার সবসময় হবে না। আন্ডো ধরেন আপনি আন্ডোটা কোন পর্যন্ত হবে, আন্ডোটা কোন পর্যন্ত হবে, আপনি একটা সার্টেন জায়গা পর্যন্ত আন্ডো হবে। ধরেন আপনি 3 লাইন 4 লাইন 5 লাইন কোড লিখছেন, জাস্ট এই জায়গা পর্যন্ত আন্ডো হবে, এরপর কিন্তু আর আন্ডো কাজ করবে না। হ্যাঁ ইমার্জেন্সি এর বাইরে কিছু না, না আন্ডো সম্পর্কে ভাই কম বেশি সবাই জানে, এই কারণে বড় লাগেনি। হ্যাঁ রিসেট, হ্যাঁ রিসেট করতে পারবো, করবো, সমস্যা নেই, সবই করবো, আস্তে আস্তে করবো। আচ্ছা তা আমরা তো তাহলে দেখলাম না আমরা আমার অপ্রয়োজনীয় লাইন কিভাবে বাদ দেওয়া লাগে। তো দেখে নিই এখানে আমি কি কি কমান্ড ইউজ করছি। অ্যাড দেখছি না, অ্যাড কমেন্ট ইউজ করছি, লগ ইউজ করছি, চেক আউট ইউজ করছি। এখন দেখেন চেক আউট মাস্টার, এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন এইখানে দেখেন কি আছে, আমার একটা 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 কোড দেওয়া আছে, এই কোডটা কার, এই কোডটা হচ্ছে এর কোড, কিন্তু আমাকে যাইতে হবে কোথায়, মাস্টারে যাইতে হবে না, কারণ আমার সেন্টার কে মাস্টার। তো মাস্টারে যদি আমি যাইতে চাই, সবসময় লাগে যেমন না, যদি আমি মাস্টারে যাইতে চাই তাহলে সিম্পলি এখানে লিখে দিবেন গেট চেক আউট মাস্টার, শেষ, মাস্টারে চলে আসছি। এখন দেখছেন মাস্টারে চলে আসছি, মাস্টারে চলে আসছে এবং সাথে দেখেন যা ডিলিট করছিলাম সেটাও চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা ধরেন আপনি একটা এখানে ওয়ার্ক ডিরেক্টরি কয়টা আছে বলেন তো, 3টা না? তো 3টার মধ্যে আপনি খেয়াল করলেন একটা ওয়ার্ক ডিরেক্টরি আপনার প্রয়োজন পড়তেছে না, বা এটার কারণে আপনার প্রোগ্রাম রান করতেছে না, আপনি 2টা ওয়ার্ক ডিরেক্টরি বানাইলেন। আচ্ছা আমি আপনাদেরকে গতকাল 3 ক্লাসে যেটা দেখাইছি ওটা দিয়ে করি, এটা নতুন করে করি, ক্লিয়ার করি, ক্লিয়ার করে দিই। এখানে একটা টেক্সট তৈরি করি, এটা আমি দিলাম আপনার কি জানি সাম, আর একটা টেক্সট তৈরি করি, এটার নাম দিলাম সাম, আরেকটা মাল্টি, আরেকটা দিলাম ডিপ না, ডিপ। এখন আমার কি চারটি নতুন ফাইল তৈরি হয়ে গেছে না? এখন কি করবো বলেন তো, একটু বুঝে অ্যান্সার দিবেন। এখন আমি কি করবো বলেন, কি করবো বলেন? এই ফাইলগুলো তৈরি করছে এগুলো স্টেজ নিয়ে যেতে হবে না? তাহলে নিয়ে যাই। আচ্ছা একবার চেক করে নিই, কি বলেন, কি অবস্থা আছে, স্ট্যাটাসটা চেক করে নিই। দেখছেন এগুলো কি স্টেজ এরিয়াতে নিতে হবে। আচ্ছা দেখেন এটা যাওয়ার আগে, আচ্ছা ওইটা একবার বুঝাই দিই। গেট অ্যাড স্পেস একটা ডট, আমার অ্যাড হয়ে গেছে। এরপরের কাজ কি, কমিট, তাহলে গেট কমিট হাইফেন স্পেস একটা টেক্সট দিয়ে টেক্সট লিখলাম, ক্রিয়েটেড কয়টা ফাইল তৈরি করলাম, 4টা না, 4 ফাইল। দেখেন এখানে টেক্সট যেটা মানে আপনি যেটা লিখতেছেন কমেন্টিং এর মতন, এটা একটা অর্থপূর্ণ দিবেন, যেন নেক্সট টাইম দেখলে আপনি বুঝতে পারেন যেখানে আসলে এক্স্যাক্টলি কি কাজ করা হয়েছিল। লাগলে আপনি প্রয়োজনে 2 লাইন 3 লাইন লেখেন, সমস্যা নাই, আপনার নিজের বোঝার জন্য আপনি চাইলে মাল্টিপল লাইন লেখেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এমন কিছু লিখবেন যেটা যেন পরবর্তীতে দেখলে আপনিও বুঝেন এবং অন্য ডেভেলপার দেখলে সেও যেন বুঝে। এটা কিন্তু গুড প্র্যাকটিস।
আপনার প্রোগ্রাম সবাই করতে পারে, কিন্তু ফ্রেশ কোড যেটা বলে কিন্তু সবাই পারে না। ফ্রেশ কোডিং ইজ কল গুড ডেভেলপার। আপনি যদি ফ্রেশ কোড লিখতে পারেন তাহলে আপনি ভালো ডেভেলপার হতে পারবেন। বুঝতে পারছেন? আপনি খুব ভালো ডেভেলপার হয়েছে, খুব ভালো প্রোগ্রামিং করতে পারেন, কিন্তু আপনার কোড পরিষ্কার না, আপনার কোড পরিচ্ছন্ন না, আপনার কোড আপনি ছাড়া কেউ বুঝেই না ঠিক মতো, তাহলে এই কোডের কোনো দাম আছে? এই কোডের কোনো দাম নাই। এখন এই কোডগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কি করতে হবে? সুন্দর সুন্দর কমেন্টিং করে দিবেন। আপনি এই জায়গাটা কি করছেন, এই স্টেপে কি করছেন, এই স্টেপে কি করছেন, কমেন্টিং করে দিবেন। ঠিক তেমনি আমরা এখানে কি করবো? কমেন্ট করে দিব। আমরা এই প্রজেক্টে এই কাজটা করছি, এই প্রজেক্টে এই কাজটা করছি, এই ওয়ার্কডে এই কাজটা করছি, সুন্দর সুন্দর কমেন্টগুলো লিখে দিব। তাহলে পরবর্তীতে আমারও দেখলেও যেন আবার আমি দেখলে যেন কোনো সমস্যা না হয়, এবং অন্য কেউ দেখলেও যেন ইজিলি সে বুঝতে পারে, কমেন্ট দেখে বুঝতে পারে, এবং প্রোগ্রামের কমেন্ট দেখেও কি সে যেন বুঝতে পারে। আমার ফাইল তৈরি হয়ে গেছে না? ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা আপনার আপডেট করতেও জানি, আবার কি বলে স্পেসিফিক কোন একটা প্রোগ্রামের লাইনকেও রিমুভ করে জানি, তাই না? জানি। আচ্ছা, ধরেন এখন আপনি খেয়াল করলেন এই ক্যালকুলেটরের চারটা অংশের মধ্যে একটা অংশ কাজ করতেছে না। যেহেতু একটা অংশ কাজ করতেছে না, তার মানে কি আপনার পুরো প্রোগ্রামে কাজ করতেছে না। ধরেন আপনার এই যে মাল্টি, এই ডিরেক্টরি ফাইল এটা কাজ করতেছে না, এই প্রজেক্টের এই অংশটা কি কাজ করতেছে না। তাহলে এটা যদি আমি রিসেট করে দিই বা ডিলিট করে দিই তাহলে হয়ে গেল না? আমরা দেখেন একটু আগে আমি 3টা ফাইল ডিলিট করছি না? আপনি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবেন, কিন্তু এখান থেকে ডিলিট করলে কি হবে ভাইয়া? এখান থেকে যাবে না। আমি আপনাদের দেখাই, গেট স্ট্যাটাস। আচ্ছা, ওটা চলে গেছে আপনার। আপনি ধরেন এখানে কোন একটা ফাইল আমরা ডিলিট করি, ডিলিট করলাম, মাল্টি ডিলিট। এখন গেটের স্ট্যাটাসটা চেক করি, গেট স্ট্যাটাস। এই দেখেন একটা ওয়ার্নিং চলে আসছে, এবং নো চেঞ্জের অ্যাডেড। আপনার এই ফাইলটা গিট থেকে আপনার কি করতে হবে? ডিলিট করতে হবে। এই ফাইলটাকে কি করতে হবে? গিট থেকে ডিলিট করতে হবে। তাহলে আমরা গিট থেকে ডিলিট করি। তো গিট থেকে ডিলিট করার জন্য আমরা এখানে 2টা কমান্ড ইউজ করতে পারি। একটা হচ্ছে গিট rm মানে রিমুভ, এর সংক্ষিপ্ত, আর রিমুভের সংক্ষিপ্ত রূপ হচ্ছে rm। এরপরে হচ্ছে আপনার ফাইল নেম, আপনি যে ফাইলটা আপনি ডিলিট করে দিবেন সেইটা। আর যদি চাইতেছেন যে না আপনি একবার রিসেট করে দিবেন, একবার টোটাল রিসেট করে দিবেন। দেখেন, রিমুভ আর রিসেটের পার্থক্যটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তার আগে একটু বলে নিই। আপনি যখন রিমুভ করবেন তখন গিট থেকে চলে যাবে, কিন্তু এটাকে সে ট্র্যাক করতে পারবে। যদি ট্র্যাক করতে পারে তাহলে তো রিমুভ করার কোনো লাভ হলো না, এটা থেকে যাবে না, ট্র্যাশ হয়ে থেকে যাবে না, অ্যাপ ভারী হয়ে যাবে না। তা আমার গিট যেন এটাকে ট্র্যাক করতে না পারে তার জন্য আমরা ইউজ করবো কোনটা? রিসেট। কোনটা ইউজ করবো? রিসেট। দেখি আমরা প্রথমে রিমুভটা ইউজ করি। তো ধরেন আমরা কোনটা ইউজ করবো? মাল্টি, না? গিট rm মাল্টি ডট টেক্সট। দেখছেন চলে গেছে কিন্তু। এবার গিটের স্ট্যাটাসটা দেখি, স্ট্যাটাস। এই দেখেন এখানে আপনার ডিলেটেড দেখাইতেছে, মাল্টিটা দেখাইতেছে, কিন্তু সে কি ট্র্যাক করতে পারতেছে। কেন? যদি আপনার এখানে দেখেন ইউজ গিট রিস্টোর বা এখানে কিছু একটা দেওয়া আছে, আপনি চাই এখানে রিস্টোর করতে পারবেন, আবার চলে আসবেন। আর ট্র্যাক করতে পারতেছে কেমনে বুঝবেন? এই যে সবুজ লেখা যদি দেখেন তাহলে বুঝবেন যে সে ট্র্যাক করতে পারতেছে। যখন লাল চলে আসবে তাহলে বুঝবেন সে আর ট্র্যাক করতে পারবে আছে সোজা কথা। আচ্ছা, তো এখন আমরা যদি এটা যদি ফাইনালে আবার রিস্টোর করি, গিট আপনার কি করবেন? রিস্টোর। আপনার আচ্ছা পাবেই না। আচ্ছা, ওইটা রিস্টোরটা আমরা পরে দেখবো না। আচ্ছা, তো ধরেন আপনি এটা চাইতেছেন ধরেন এই ফাইলটা ডিপ, এই ফাইলটাকে আপনি একবার রিসেট করে দিতে চাইতেছেন। আপনার যে হেড মানে হেড ব্রাঞ্চ, আপনি সেখান থেকে কি করতে চাইতেছেন? একবারে রিসেট করে দিতে চাইতেছেন, যেন আপনার গিট জেনারেটর কোনোভাবে ট্র্যাক করতে না পারে। তাহলে লিখবেন এটা
এখানে তাহলে কমন কি আছে দেখেন তো, দেখি আমরা। এই যে গিট রিসেট হেড মানে একদম হেড থেকে, মেইন থেকে, হেড মানে মেইন থেকে, তারপরে হচ্ছে আমার ফাইল নেম। তাহলে দেখি গিট রিসেট হেড, তাই না? এরপর কি ফাইল নেম না, ফাইল এখানে আমরা ধরেন ডিপ রেখে বাদ দিব, ডিপ ডট টেক্সট। যায় নাই? যাবে? যায় নাই তো? আগে রিমুভ করতে হবে, তারপর রিসেট করতে হবে। আগে কি করতে হবে? রিমুভ করতে হবে, তারপরে রিসেট করতে হবে। আচ্ছা, আমরা তো ওটা রিমুভ করছিলাম না মাল্টিকে, তাহলে ওটা রিসিট করে গেট স্ট্যাটাস না, দেখি এই এখনো দেখা যাচ্ছে মাল্টিকে এখন হচ্ছে অ্যাসিয়েট ট্র্যাক করতে আছে। গেট রিসেট হেড মাল্টি ডট টেক্সট। এই দেখছেন আনস্টেজ চেঞ্জ আফটার রিসেট মানে কি, এটা এখন আনট্র্যাক হয়ে গেছে। লেখাটা একটু খেয়াল করেন, দেখেন এখানে কি লেখা, আনস্টেজ চেঞ্জ আফটার রিসেট, আনস্টেজ চেঞ্জ আফটার রিসেট। তার মানে কি এটা একবার বাদ হয়ে গেছে, এটারে আপনি আর কোনোভাবেই ট্র্যাক করতে পারবেন না, এটারে কি গিট আর কোনোভাবে ট্র্যাক করতে পারবেন না। এবার আমরা একটু স্ট্যাটাসটা চেক করি, গিট স্ট্যাটাস, এই দেখছেন লাল হয়ে গেছে। এবার অরিজিনালি ডিলিট হয়েছে, অরিজিনালি কি ডিলিট হয়ে গেছে। পারবেন না? খুব কঠিন একটু, হয়তো আপনার অপশন অনেকগুলো তো মানে কমন অনেকগুলো ইউজ করতে হয়, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আমরা একটা লগটা দেখি, না দেখি কি কি করছি না করছি। গিট লগ 1, দেখেন এখানে আমরা কি করলাম, এখানে আমরা ওই যে আপনার যা যা করছি সবই চলে আসছে। চাইলে আপনি যদি আরো ডিটেল দেখতে চান, গেট লগ আরো ডিটেল একদম সব চলে আসছে। এই যে ক্রিয়েটেড 4 ফাইল, অ্যাগেন অ্যাডেড টেক্সট 3 ফাইল ক্রিয়েটেড, যা আছে সব চলে আসছে। এটা সংক্ষিপ্ত রূপ এটা, আর এটার ডিটেল আছে। আপনার যেটা খুশি আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। তো আমার যদি জিজ্ঞেস করেন যে আপনি কোন ইউজ করেন, আমি এই যে ইউজ করি, এই শর্ট ফর্মটা ইউজ করি, এত ডিটেল দেখতে পাবো না। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে আপনার, আচ্ছা এখানে তাহলে আর কি আছে আপনাদের, মোটামুটি সবই এখানে দেখানো হয়েছে। সিরিয়াল কি, অ্যাড অনলাইন সিরিয়াল নাম্বার, হ্যাঁ ক্লিয়ার স্ট্যাটাস কনফিগ বহুবার আছে, এটা দিয়ে দিছি। ফার্স্ট নেম আরআই ফাইল, হ্যাঁ মোটামুটি এই কয়টা অপশন ছাড়া উপরে সবগুলো দেখানো হয়েছে না। আচ্ছা, এইগুলো একটু আপনারা প্র্যাকটিস করেন, আজকে এতটুকুই করেন, একটু আসলে